বন্ধুরা সবাই পটলের দোরমা, পটলের শস্য, পটলের পোস্ত, পটল অনেক কিছু খাইতে। পটলের আজকে অন্য একটা আমি রেসিপি নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে করব রান্নাটা সেটা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো রান্নাঘরে কী কী নিয়ে এবার আমি রেডি হব। দেখতে পাচ্ছ পটল নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, আর পটলটাও গোটা ছিলবে না দিয়ে দেখতে হচ্ছে। আর অল্প মশলা, জিরা, আর একটু চাল মগজ, আর নিয়েছি কটা শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। এই যে দেখতে পাচ্ছ, এবার কয়েকটা তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। আর আমি চিনি দিলাম। চিনিটা কেন দিলাম? কালারটা ভালো হবে। আর হিং দিয়ে দিলাম তেলে পুড়ে। ওই তেলে চিনি, হিং দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পটলটা ছেড়ে দিলাম। পটলটা ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ একটু নাড়বো ভালো করে। নাড়তে নাড়তে লাল যখন হয়ে আসবে তখন আমি মশলাটা দেবো। তো এখন আমি পটলটা ভালো করে নেড়ে নেড়ে বেশ লাল লাল করে এবার লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পটলটা কালারটা চলে এসেছে। যেহেতু কেন কালারটা এসছে, আমি যেহেতু চিনিটা দিয়েছি তেলের উপরে, সেই জন্য অনেকটা কালারটা চলে এসেছে। আমি এখনও কিন্তু পটলে হলুদ দিইনি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। আর মশলা, যে মশলাটা পেস্ট করেছিল সেই মশলাটা দিয়ে দিলাম। আর আমি আজকে কোনো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিইনি, কোনো লঙ্কা ব্যবহার করিনি। এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার শুধু শুকনো লঙ্কা, আজকে শুকনো লঙ্কা আর জিরা আর চালমগজ আর পেঁয়াজ রসুন দিয়ে তো আজকে পটলের রেসিপিটা করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে খেতে। খেতে খুব টেস্টি হয়েছিল। যেহেতু দেখো আমি নাড়ছি ভালো করে। আর যত জিনিসটা রান্নার জিনিস কষা যাবে, কষে কষে রান্না করা যাবে, তত জিনিসটা ভালো হবে। আমি একটু জল দিয়ে দিলাম। জল দিলে মানে যখন ফুটবে, মশলাটার ভিতরে যখন ঢুকে যাবে তখন আরও টেস্টি হবে। ঝাল লবণটা ঢুকলে খুব টেস্টি হবে। দেখতে পাচ্ছ পটলের তেল ছেড়ে দিতে জল বেরিয়ে, আমি জল দিয়েছিলাম। শুকনো শুকনো হয়ে এসছে, আর একটু শুকনো শুকনো হবে, তারপর আমি নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ শুকনো শুকনো কালারটা খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ আমার হয়ে গেল। এবার আমার পটলের, এটা কী নাম দেবো জানি না, পেঁয়াজ রসুন দিয়ে করেছি পটলটা, তো দেখতে ভালো লাগছে, খেতেও ভালো হয়েছে। যে আমার রান্নার রেসিপিটা এখানে শেষ হয়ে গেল। ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন বন্ধু হয়ে গেলে ইউটিউব থেকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা পুরো দেখো। রেসিপিটা খুব সুন্দর লাগছে না? কালারটা দারুণ এসছে। কেন বলো তো? চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। তেলের পুরো আমি সব রান্নায় চিনিটা দিই, তাহলে কালারটা খুব সুন্দর এলে তেলটা অত দিতে হয় না। অল্প তেলে, হালকা তেল মশলাতে আমি রেসিপিটা করেছি। যাই হোক, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো। ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো। আর আমার রেসিপিটা পারলে একবার ট্রাই করে দেখবে। টাটা বন্ধুরা।